এটা জানি মাতা যে হস্তিনাপুর এখন চতুর্দিক থেকে সুরক্ষিত হয়ে গেছে, আর এখন আমি আমার শরীরকে ত্যাগ করতে পারি। কিন্তু আমি বাসুদেবের জন্য প্রতীক্ষা করে রয়েছি মাতা। আমি এটা চাই যে যখন আমি এই শরীরকে ত্যাগ করব, তখন আমার দৃষ্টি ওনার মুখের ওপর থাকুক। আমি স্বর্গলোকের জন্য পৃথিবী থেকে এই উপকার নিয়ে যেতে চাই মাতা, শুধু এই উপকার নিয়েই। প্রণাম পিতামহ। গঙ্গাপুত্র, সাদর প্রণাম। আমি জানতাম যে আপনি অবশ্যই আসবেন দেবকী নন্দন। আপনার দর্শন আমার স্নেহলেপের কাজ করেছে। যেমন বালি জল শুষে নেয়, আপনার দর্শন আমার সকল পীড়া শুষে নিয়েছে। আমার দৃষ্টি বর্ষাকালের ধুয়ে যাওয়া আকাশের মতন স্বচ্ছ হয়ে গেছে। স্মৃতির বন্ধনগুলো যাতে একেবারেই গিঁট বেঁধে গিয়েছিল, এমন ভাবে খুলে গেছে যেন গিঁট ছিল না। হে গিরিধারী, হে গোপাল, হে দেবকী নন্দন, আমি তো বেঁচে থাকতেই মোক্ষ লাভ করলাম। এটাই তো আমি চেয়েছিলাম গঙ্গাপুত্র, আর এখন আমি এটা চাইছি যে আপনি আপনার পৌত্র যুধিষ্ঠিরকে অন্তিম শিক্ষা দিন। হে ওঙ্কার, আপনি থাকতে শিক্ষা দেবার আমি কে? না পিতামহ, না। আমার কাছে জ্ঞান আছে, কিন্তু অনুভব নেই। আপনার অনুভব দিয়ে ওনাকে ধন্য করুন। একবার আমার অশ্রু মুছে দিন বাসুদেব, যাতে আমি হস্তিনাপুর নরেশ, পাণ্ডুপুত্র চক্রবর্তী মহারাজ যুধিষ্ঠিরকে দর্শন করতে পারি। পিতামহ, হস্তিনাপুর নরেশের জয় হোক। আর এখন আমাকে স্বর্গলোকের দিকে প্রস্থানের আজ্ঞা দিন মহারাজ। যা দেখবার ছিল না সেটাও দেখেছি, আর যা দেখবার জন্য বেঁচে ছিলাম না সেটাও দেখে নিলাম। মহাভারত।